আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখাতে চলেছি যে একটি ফ্রিজ, রাইস কুকার বা ইন্ডাকশন কুকার চালানোর জন্য যে সকল পাওয়ার সাপ্লাই বা পাওয়ার পয়েন্ট প্রয়োজন হয়, সেই সকল পাওয়ার পয়েন্টগুলো কিভাবে কানেকশন করতে হয় এবং যেগুলো 3 পিন এবং 5 পিন উভয় পিনের থাকে, এগুলোকে আমরা সহজ ভাষায় বলি কম্বাইন্ড সকেট। তো এই সকেট সবাই কানেকশন করতে পারে না বা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, এর লোগো দেখেও কেউ বুঝতে পারে না। তো আমি তাদের জন্যই নিয়ে এসেছি আমরা যে কিভাবে এটি কানেকশন করতে হয়। তো এটি হচ্ছে একটি ওয়ালটনের কম্বাইন্ড সকেট, যেটি ফিওনা সিরিজ এর নতুন সিরিজটি বের হয়েছে। তো আমি প্রথমে লাইন পয়েন্টে আমি রেড ওয়্যারটি প্রবেশ করে নিচ্ছি এবং এটি টাইট দিয়ে দেবো। এখানে 3টি পয়েন্ট আছে, দেখুন, ফলো করলে দেখতে পাবেন এখানে 3টি পয়েন্ট আছে, 3টি পয়েন্ট, এবং 3টি পয়েন্টের মধ্যে কি পয়েন্টে আমি তারগুলো কানেকশন করছি সেগুলো দেখাচ্ছি। তো আমার কাছে 3টি তার রয়েছে, যে তারগুলো একটি হচ্ছে লাইন, একটি নিউট্রাল এবং একটি আর্থিং। তো আর্থিং ব্যবহার হয়েছে 1.5 RM এবং নিউট্রাল আর লাইন যেগুলো লোডের তার সেগুলো ব্যবহার হয়েছে 2.0 RM। তো দেখুন আমি কানেকশনগুলো ফ্রিজ করে দিচ্ছি, ভালোভাবে বুঝুন। এখানে লাইন হচ্ছে রেড ওয়্যার এবং আর্থিং সবুজ এবং নিউট্রাল হচ্ছে কালো। তো কানেকশন করে দেওয়ার পর এগুলো হচ্ছে ওয়ালটন প্রোভাইড করে এই সকল স্ক্রু। আর এখানে কম্বাইন্ড সকেটটি ফিটিং করবার জন্য আগে থেকে বক্স ইনস্টল করা রয়েছে এবং প্লাস্টার আর রং হওয়ার পরবর্তী সময়ে এবার আমরা ফিটিংয়ের কাজ করছি। তো এবার প্রথমে স্ক্রুগুলো স্থাপন করে দেব এবং এটিকে ভালোভাবে টাইট করে দেব যেন ফিক্সড হয়ে থাকে। তো টাইট করার পূর্বে কিছু নিয়ম রয়েছে, যেমন সোজা আছে কি বাঁকা আছে সেগুলো খেয়াল করতে হবে, কতটুকু অ্যাঙ্গেলে বাঁকা রয়েছে কি স্ট্রেট রয়েছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে, যেন দূর থেকে দৃষ্টিনন্দন দেখায়, দৃষ্টি ত্রুটি না দেখায়, সেদিক খেয়াল রাখতে হবে। তো আমি সেদিক বিবেচনা করে আমরা অবশ্যই এখানে স্পিরিট লেভেল ব্যবহার করব, যেটি ওয়াটার লেভেল আমরা বলি, তো সেটি ব্যবহার করব। তো আমি প্রথমে স্ক্রুগুলো টাইট দিয়ে দিই। এবার আমাদের কাছে আছে একটি ওয়াটার লেভেল। তো প্রথমে আমি দেখলাম, তো এখানে ঠিক রয়েছে, ওয়াটার লেভেলের পরিমাণটাও বা মাপটাও ঠিক রয়েছে আমি দেখছি। আর সেই লেভেলটিকে কেন্দ্র করেই সেটিকে স্থাপন করে ভালোভাবে আমি স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো যেন সেই অবস্থাতে থাকে, এখানে নড়তে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সেদিকটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন আপনারা কম্বাইন্ড সকেট ইনস্টল করতে যাবেন। তো আমার স্ক্রু পুরো টাইট দেওয়া শেষ। এবার আমি এর যে টপ কভার রয়েছে এটিকে ঢাকার জন্য সেই টপ কভারটি লাগিয়ে দেব। তো আশা করছি আপনারা কম্বাইন্ড সকেট ইনস্টল করতে পারবেন। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি যদি একজন টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।